স্ত্রী দলের সদস্য হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হবে না? খোদারই পয়গম্বর বহু বছর ধরে তার স্ত্রীকে দাওয়াত দিলেন, বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু বোঝে না। অথচ তার 11টা সন্তান আল্লাহ দিলেন, তারপরও সে সমকামীদের সদস্য হয়ে গেল। লূত আলাইহিস সালাম খোদার গজব আসবে। লূত আলাইহিস সালামের বাড়িতে হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে উপস্থিত হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে লূত আলাইহিস সালাম চিনতে পারেন না এরা আল্লাহর ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম যুবকের বেশ ধরে, মানুষের বেশ ধরে হযরত লূত আলাইহিস সালামের সামনে চলে গেলেন। 11 জন না 12 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। তারা সুন্দর যুবকের বেশে উপস্থিত হয়ে গেলেন। যখন যুবকের বেশে উপস্থিত, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করলেন, আমার বাড়িতে 12 জন যুবক আসছে সুন্দর, আমার সমকামী যারা আছে তাদেরকে সংবাদটা দিয়ে আসি। সমকামিতায় ট্রান্সজেন্ডার এমন এক পর্যায়ে তারা চলে গেছিল যে কোনো মেহমান আসলেও তারা নিয়ে যেত সমকামী সদস্য বানানোর জন্য। তো লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দরজা দিয়ে যাইয়া তার কওমকে যায় বলতেছে, শুনছো, আমার বাড়িতে 12 জন যুবক মেহমান আসছে, তোমরা যায় ধরো। কত বড় নাফরমান! নবীর স্ত্রী হওয়ার পরেও নবী চিনে না। 12 জন যুবক দেখে লূত আলাইহিস সালামের কওম এসে দরজায় কড়া নাড়ায়, বললেন, লূত দরজা খোলো। লূত আলাইহিস সালাম বললেন, না, দরজা খোলা যাবে না। ওরা ডাক দিয়ে বলল, লূত রে, তোমার বাড়িতে 12 জন যুবক আসছে, ওদেরকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা তাদেরকে সমকামীর সদস্য বানাবো। চিন্তা করতে পারছে কতটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। হাজরাতে লূত বললেন, না, তা হবে না, আমার মেহমান আমার বাড়ি থেকে তোমাদের কাছে কোনো মতে যেতে পারে না। আমার জীবন থাকতে আমি আমার মেহমানকে কষ্ট দিতে পারবো না। নবীজির আদর্শ হলো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাকে সর্বোচ্চ নিরাপত্তা আপনাকে দেওয়া লাগবে। সে যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, কাফেরও হয়, তারপরও মেহমান যদি আপনার বাড়িতে হয় তাকে নিরাপত্তা দিতে হবে। লূত আলাইহিস সালাম বললেন, আমার কওম, ওরা আমার মেহমান, কোনো মতেই তোমাদের হাতে আমি দেব না। ওরা দরজা ভাঙার জন্য চেষ্টা করতে লাগলো। লূত আলাইহিস সালাম দরজা শক্ত করে লাগাইলেন। ওরা চেষ্টা করতেছে দরজা ভাঙার জন্য। এমন একটা পর্যায়ে দরজা একবারে দুর্বল হয়ে গেছে। লূত আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এত মানুষের সঙ্গে আমি একা কি করে লড়াই করব। তখনই জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আমি মানুষ না, আমরা সবাই ফেরেশতা। আল্লাহু আকবার! আপনি চিন্তা করেন না, আমরা ফেরেশতা। আমি জিবরাইল, আমার সাথে সহযোগী ফেরেশতা। রব্বে কারীম পাঠিয়েছেন আপনার জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নবী, দ্রুত গতিতে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে এবং ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে আপনি পিছনের দরজা দিয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দিকে, ফিলিস্তিনের দিকে চলে যাবেন। সাবধান, একটা বারের জন্য পিছনের দিকে ফিরে তাকাবেন না। আর আপনার স্ত্রীকে সঙ্গে নেবেন না, সেও শাস্তির আওতার মধ্যে পড়ে গেছে, কারণ সেও ট্রান্সজেন্ডার সমকামিতার সদস্য। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কন্যা ঈমানদারদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন তার স্ত্রীকে রেখে। জিবরাইল বললেন, হুজুর, একটা বারের জন্য পিছনে আপনি তাকাবেন না, সোজাসুজি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাচার কাছে আপনি চলে যাবেন। হযরত লূত আলাইহিস সালাম ঈমানদার নিয়ে
তার মেয়েদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার স্ত্রী পড়ে রইল, সেই স্ত্রীর সেই মূর্তিটা এখনো বাহারে মায়েতের সাথে লাগানো আছে। জর্দানের বাহারে মায়েতের সাথে সেই মূর্তিটা এখনো আছে হাজার হাজার বছর। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজও হাজার হাজার বছর আল্লাহ লূত আলাইহিস সালামের সেই স্ত্রীকে পাথরের মূর্তি বানায় রাখলেন। হাজার হাজার বছর আল্লাহ রেখে দিয়েছে। কি ধ্বংস, কি অভিশাপ, কত বড় গজব আল্লাহ পাক তাদের উপর নাজিল করলেন যে সমূলে সমস্ত জমিনটাকে আল্লাহ একটা চাপা দিলেন জিব্রাইলের পাখা দিয়ে। একটা সাগর বানিয়ে পানি হয়ে গেল, লোনা হয়ে গেল। এতই গজব যে যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে সে পানি শুকায়ও না, ওভাবেই থাকে। ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবন পরিবর্তন। একদিন উনি ওয়াজ করতেছেন, এমন সময় এক লোক দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, আমি কয়েক বছর আগেও আপনাকে মদপায়ী দেখেছি, মদ খেয়ে আপনাকে অজ্ঞান হালতে মাতাল অবস্থায় দেখেছি, অথচ আজকে আপনি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করেন, নসিহত করেন। আপনার এই পরিবর্তন কি করে হলো দয়া করে বলবেন কি? কুমিল্লাবাসী মালিক ইবনে দিনার দেখে বললেন, হ্যাঁ আল্লাহর বান্দা ঠিক বলেছো, আমি কিছুদিন আগে মদপায়ী ছিলাম, খাজনা আদায়কারী ছিলাম, অনেক সম্পদের মালিক ছিলাম। আল্লাহ আমার একটা সন্তান দিয়েছিল, একটা কন্যা সন্তান আল্লাহ আমারে দিয়েছিল। আমি বরাতের রাত্রিবেলা মদপান করতেছি, বরাতের রাত্রিবেলা আমি মদ খাইতেছিলাম। এমন সে আমার 3 বছরের ছোট্ট মেয়েটা হেঁটে হেঁটে আমার কাছে আসলো। আসার পরে আমার মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিতে লাগলো। বাচ্চার এই কাজগুলি আমার কাছে খুব ভালো লাগতেছিল। ছোট ছোট বাচ্চারা বাবার কোলে, বাবার কাঁধে, এগুলো আসলে বাবা মায়ের খুব মজা লাগে, আনন্দ লাগে। চাচার কোলে, মামার কোলে, ও যতই টানা হাসরা করুক, জামা টেনে ছিড়ুক আর দাড়ি টেনে ছিড়ুক, আমার ফুল আজকে আমার দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে। ওরে বাপরে বাপ, ছুটান যায় না। বুঝতে পারছেন? তো এটা বাবা মার একটা আনন্দ অনুভূতি আলাদা। এটা যার না হয়েছে সে বুঝবে না, এটা অনুভূতি আলাদা। তো মালিক ইবনে দিনার বলতেছিলেন যে হ্যাঁ, আমার বাচ্চা মদের গ্লাসগুলি ফেলে দিচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু পরের বছর আবার আমি বারাতের রাত্রিবেলা মদ পান করতেছি, কিন্তু আজকে আমার বাচ্চাটা আজ দুনিয়াতে নাই, মারা গেছে। আল্লাহ, আমি তখন খুব কষ্ট লাগতেছিল আমার। ওই দিন বেশি করে মদ পান করে ঘুমায় পড়লাম। স্বপ্নের ভিতরে দেখলাম বিরাট বড় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, বিরাট বড় প্রান্তর, শুধু চারিপাশে হইচই, কান্নাকাটি, রুনাজারি, আগুন আর বিপদ আর বিপদ। আমি দেখতে লাগলাম এমন সময় একটা বিরাট বড় সাপ অজগর আমার দিকে ধে ধে তেরে তেরে আসতেছে, আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য। আমি ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে দৌড়াইতে লাগলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে আমি সাপ দেখে দৌড়াতেছিলাম, এমন সময় সাপটা আমার পিছু পিছু দৌড়াইতে লাগলো। বহু দূর হাসরের মাঠের এক প্রান্তে যেয়ে দেখলাম এক বৃদ্ধ লোক বসে আছে। তার পোশাকগুলি শুভ্র সাদা, শরীর থেকে সুগন্ধ আসতেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বৃদ্ধ লোকের কাছে যাই বললাম, আল্লাহর বান্দা, বিরাট বড় অজগর আমার দিকে তেরে তেরে আসতেছে, আমাকে ভক্ষণ করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য আপনি আমারে সাহায্য করেন। তখন এই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, আমার সেই শক্তি সক্ষমতা নাই সাপটাকে তাড়ানোর, তুমি অন্য কোথাও যায় তুমি সাহায্য নাও। হাসরের মাঠ কত বড় হবে! তারুজুল মালাইকাতু ওয়ার রূহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা।
দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, দুনিয়ার 50,000 বছর 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। মালিক ইবনে দিনার বলতেছেন, আমি আবার দৌড়াচ্ছি, সাপটা আমার পিছে পিছে দৌড়াচ্ছে। বিরাট প্রান্তরে এক পাশে শুধু আগুন আর আগুন, আর এক পাশে দেখলাম একটা সুন্দর মনোরম প্রাসাদ। আমি প্রাসাদের দিকে দৌড়াচ্ছি, লক্ষ্য করলাম প্রাসাদের মধ্যে মণিমুক্তা জমরদ আর সোনা দিয়ে দামি দামি পাথর দিয়ে সুন্দর প্রাসাদ জান্নাত বানানো। ছোট ছোট বাচ্চারা ওই জান্নাতের মধ্যে হইচই করে খেলাধুলা করে, আর ফেরেশতারা পাহারা দেয়। আমি দৌড়াইয়া ওই ঘরের দিকে যাচ্ছিলাম, এমন সময় পাহারাদার ফেরেশতা ডাক দিয়ে বলল, হ্যাঁ বাচ্চারা, তোমরা বের হয়ে আসো। একজন ব্যক্তিকে সাপে দাবড়াচ্ছে মনে হয়, সেই দিকে ছুটে আসতেছে এই প্রাসাদে নেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, যার কারণে আপনার কঠিন বিপদে আজকে আমি আপনার কাজে লাগলাম। বাবা গো, তবে এখনো কি সময় হয় নাই? আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। আব্বাজান, তাড়াতাড়ি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। আপনি নেশা করবেন না, অন্যায় করবেন না, আর জুলুম করবেন না। মালিক ইবনে দিনার বললেন, আমি ঘুম ভেঙে গেল আমার। ওই সময় খোদার দরবারে তওবা করলাম, গোসল করে পাক সাফ হয়ে তওবা করে আমার যত সম্পদ ছিল পরের দিন সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবারে নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পথে বের হয়ে গেলাম আল্লাহ পাওয়ার জন্য। জীবনে এত পরিমাণে তিনি রিয়াজত করেছিলেন, আল্লাহু আকবার। পৃথিবীর স্বর্ণাক্ষরে তার নামগুলি লেখা। বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিসরা তার প্রশংসা নামক কিতাব লিখেছেন, তার জীবনী লিখেছেন, তার প্রশংসা করে গেছেন। তিনি মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি, তিনি এত বড় ওলি হয়েছিলেন যে নদীর মধ্য দিয়ে চলার সময় উনি নদীর মাঝিকে, নৌকার মাঝিকে পয়সা দিতে পারেন নাই। মাঝি এসে বলল, মালিক পয়সা দাও। মালিক ইবনে দিনার বললেন, মাঝি আমি দিনহীন, আল্লাহর পথের মুসাফির, কোনো পয়সা করি নাই। মালিক ইবনে দিনারকে মাঝি ডাক দেয়, বলল, যদি পয়সা দিতে না পারো ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীর মধ্যে আজকে ফেলে দেব। মালিক ইবনে দিনার নদীর ভিতরে হাত বাড়াই দিলেন। আমার রাব প্রত্যেকটা মাছের মুখের ভিতরে একটা করে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। এই স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে হাজার হাজার মাছ নৌকার চারপাশে ঘুরে মাছগুলি পানির উপরে মুখ লাগাইয়া স্বর্ণের টুকরাগুলি নিয়ে, দিনারগুলি নিয়ে মাছ ঘুরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে বলেন, মাঝি রে, যত পয়সা লাগে তুমি নিয়ে যাও। মাঝি ডাক দিয়ে বলে, হুজুর চিনতে পারি নাই, ক্ষমা করে দিবেন, ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনি নাই, পয়সা লাগবে না, বিনা পয়সায় আজকে নৌকা পার করাই দিব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী, নিকৃষ্ট। রাতের আধারে, বরাতের রাত্রে মদ পান করছে। কতটা খারাপ লোক, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু ফিরে আসে নাই, ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে দিবে। না না হয় না, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন
তখন আল্লাহ কি করবে? আপনার গুনাহটাকে আল্লাহ নেকে পরিণত করে দেবে।